নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে পরোক্ষ পদ্ধতিতে তেল রঙে ছবি আঁকা নিয়ে আলোচনা করব। আগে একটা ভিডিওতে আমি বলেছি কিভাবে ক্যানভাসে ফাঙ্গাস পড়া বন্ধ করা যায় এবং ক্যানভাসের সারফেস কী করে তৈরি করা যায়। এই সারফেস ক্যানভাসে তৈরি করতে পারলে এইভাবে ক্যানভাসে কোনো দিন ফাঙ্গাস পড়বে না। আজকে আমরা আলোচনা করব যে ক্যানভাসে কিভাবে তেল রং ব্যবহার করতে হয়। মনে রাখতে হবে যে ছবি আঁকার যে দুটো প্রধান মাধ্যম তেল রং এবং জল রং। তৃতীয় মাধ্যম টেম্পারা, সব থেকে প্রাচীন মাধ্যম। টেম্পারা খুব কঠিন মাধ্যম, কিন্তু তেল রঙও খুব সহজ মাধ্যম নয়। তবে তেল রঙে একটা সুবিধা আছে যে তেল রঙে ছবি কোনো জায়গা যদি সংশোধন করার দরকার হয় সহজেই সংশোধন করা যায়। জল রঙে সংশোধন করাই যায় না, আর তেল রঙে আপনার টেম্পারেতে সংশোধন কষ্টসাধ্য। তেল রঙে সব থেকে সহজ। জল রঙে, আবার বলছি, জল রঙে ওয়াটার কালারে সংশোধন করা যায় না, করলেও সেখানে নানা রকম অবাঞ্ছিত দাগ থেকে যায়। তো তেল রঙের একটু ছবি আগে আমরা দেখি, তারপর তেল রঙ নিয়ে আলোচনা করব। এটা একটা তেল রঙে আঁকা ছবি, এটা পরোক্ষ পদ্ধতিতে আঁকা ছবি। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা আমি বহু বছর আগে এটা আমি তেল রঙে এঁকেছিলাম। এটা একটা তেল রঙে আঁকা ছবি। আরেকটি ছবি দেখুন, এটাও তেল রঙে আঁকা এবং পরোক্ষ পদ্ধতিতেই আঁকা। তেল রঙে ছবি আঁকতে গেলে আমাদের প্রথমত যে বিষয়টার দিকে নজর দিতে হবে সেই বিষয়টা হলো যে যেন ড্রয়িংটা যেন খুব ঠিকমতো হয়। আমরা ক্যানভাসের ওপরে ড্রয়িং করব, তার আগে ক্যানভাসে একটা সাদা রং যদি চাপিয়ে নিই, ফ্লেক হোয়াইট, তাহলে কাজটা করতে সুবিধা হয়। আর এই ফ্লেক হোয়াইট, আজকাল স্ট্রেকচার হোয়াইট বেরিয়েছে, স্ট্রেকচার হোয়াইট চাপিয়ে নিয়ে কাজ করা যায়। তেল রঙে একটা স্ট্রেকচারটা দিলে ভালো হয়। স্ট্রেকচার দু রকমের হয়, একটা হয় টাচেবল, স্পর্শ করলে বোঝা যায়, আর একটা হয় ভিজুয়াল স্ট্রেকচার, এঁকে আলো ছায়ার তারতম্য ঘটিয়ে স্ট্রেকচার তৈরি করা, যাতে উঁচু নিচু ব্যাপারটা আসে। তো প্রথমে বলি যে আমরা কীভাবে তেল রঙে স্ট্রেকচার হোয়াইট ব্যবহার না করে স্ট্রেকচার তৈরি করব। স্ট্রেকচার হোয়াইট ব্যবহার করার পক্ষপাতী আমি নয়। আমার মতে প্রথমে সাদা ফ্লেক হোয়াইট, এটা অল্প লিনসিড অয়েল দিয়ে। আর একটা কথা, তেল রঙে কিন্তু তারপিন তেল মেশান অনেকে। কলেজগুলোতেও তারপিন তেল মেশাতে ইনসিস্ট করা হয়। তারপিন তেল মেশাবেন না। তারপিন তেল মেশালে তাড়াতাড়ি ছবি শুকিয়ে যায় যেমন, তেমনি ছবিতে একটা খড়ি ওড়া ভাব ওঠে, সে জিনিসটা ভালো লাগে না দেখতে। তো শুধু লিনসিড দিয়ে করলে শুকোতে সময় লাগে, আর একটা তেল রঙের পেন্টিং শেষ হতে বেশ 15-20 দিন সময় লাগে। সেই জন্যে একাধিক পেন্টিং একসঙ্গে চাপালে ভালো হয়। আজকে 1 নম্বর, পরের দিন 2 নম্বর, তারপরের দিন 3 নম্বর, তারপরের দিন 4 নম্বর, আবার 4 দিনে শুকিয়ে গেল, আবার 1 নম্বর ধরলাম। এইভাবে তেল রঙে কাজটা পরপর করে যাওয়া যায়। তেল রঙে কাজগুলো করতে গেলে আমাদের খুব একটা পরিশ্রম করতে হয় না, কিন্তু নিপুণতা দরকার। প্রথমে আমরা সাদা দিয়ে স্ট্রেকচার তৈরি করে নিতে পারি। স্প্যাচুলা ইউজ করতে হবে প্রথম দিন। সাদা রঙটাকে প্যালেটে ঢালার পর, টিউব টিপে প্যালেটে ঢেলে নিলাম। প্যালেটে ঢালার পর সাদা রঙে অল্প লিনসিড মিশিয়ে সেটাকে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মেরে নিতে হবে। এখন আর অয়েল নাইফ ব্যবহার করার দরকার নেই, স্প্যাচুলা দিয়ে মেরে নিতে হবে। আর এই স্প্যাচুলা জায়গায় জায়গায় বাম্প করিয়ে, জায়গায় জায়গায় স্প্যাচুলা ওপর দিকে এরকম করে
হ্যাঁচকা টানে টেনে নিচের দিকে টেনে নানা রকম স্ট্রাকচার করে নেওয়া যায়। কি ছবি আঁকছি তার উপরে নির্ভর করে স্ট্রাকচার করার ব্যাপারটা। যা যদি ল্যান্ডস্কেপ আঁকি তাহলে তার গাছের স্ট্রাকচার একরকম হবে, যদি সিটিস্কেপ আঁকি স্ট্রাকচার আরেক রকম হবে। আর ঘরের ভেতরের কোনো দৃশ্য, যদি চেয়ার টেবিলের উপরে একটা ডল পুতুল রাখা আছে, তার একটা হাত ভেঙে গেছে, এটা একটা খুব ভালো সুন্দর ছবি হতে পারে। এই প্রসঙ্গে বলি যে ছবির কম্পোজিশনে সাবজেক্টটা খুব একটা তৈরি করে নেওয়া যায়, ছবিটাকে সহজেই তৈরি করা যায়। যেমন ধরুন আপনাকে স্টিল লাইফ করতে বলা হলো, তো সাদা প্লেটের ওপরে একটা কলা আছে, একটা চামচেও রাখা আছে। এই যে সাদা প্লেটের উপরে কলাটা আছে, এই স্টিল লাইফ খুব সাধারণ মানের, একদম রিয়েলিস্টিক করে ভীষণ ভালোভাবে করা হবে, কিন্তু সেটা স্টিল লাইফেই থাকবে, ছবির মর্যাদায় আসবে না। তো ছবির মর্যাদায় আসতে গেলে সেটাকে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, ধরুন আমি যদি একটা তৃতীয় মাত্রা যোগ করতে চাই, কলাটা রাখলাম না, শুধু খোসাটার কিছুটা অংশ সাদা প্লেটটার উপরে আছে, কিছুটা অংশ টেবিল ক্লথের উপরে পড়ে আছে, কানা দিয়ে রাখা হয়েছে, পড়ে আছে বিক্ষিপ্ত বিস্তৃতভাবে। আর একটা মাছি যদি বসিয়ে দেওয়া যায় কলার খোসায়, আর মাছের মুখের ওই লালটা যদি প্রমিনেন্ট করা যায়, তাহলে এই ছবিটা কিন্তু একটা অন্য মাত্রা পেয়ে যাবে। সাবজেক্ট এইভাবে তৈরি করে নিতে হয়, সাবজেক্ট চারিদিকে ছড়িয়ে আছে, ইচ্ছে করলেই মানুষ সাবজেক্ট তৈরি করে নিতে পারে। সাবজেক্ট তৈরি করার জন্য চাই শিল্পী রুচি এবং একটু মন আর চোখ। তো তেল রঙে কাজ করতে গেলে স্প্যাচুলা দিয়ে আগে আপনাকে, ধরুন প্লেটটা তো মোলায়েম হবে, সেখানে তো কোনো উঁচু নিচু থাকবে না, সেই জায়গায় স্প্যাচুলার পরিবর্তে হগ হেয়ার ব্রাশ দিয়ে প্রথম দিনের রঙটা চাপালে ভালো হয়। আর ইনডাইরেক্ট প্রসেসে আপনি যখন তেল রঙে কাজ করছেন, তখন প্রথম দিনের কাজে চেয়ারটার প্রচুর পুরনো হয়ে গেছে, চেয়ার বা জানলা দরজা পুরনো দাগ ধরে গেছে, সেই সমস্ত ছবি আঁকার জন্য আপনাকে ইয়েলো অকারের সঙ্গে সাদা মিশিয়ে, ইয়েলো অকারের সঙ্গে সাদা মিশ্রণটা খুব ভালোভাবে করে নিয়ে সেই সাদা রঙটাকে দিয়ে, সেই ইয়েলো আকার আর সাদার, ইয়েলো আকারের পরিমাণ কম, সাদার পরিমাণ বেশি, সেইটা করে আগে আপনাকে চাপিয়ে নিতে হবে স্প্যাচুলা দিয়ে টেনে টেনে, তাহলে কাঠের স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে আসবে। আর এই যখন যে ভাঁজগুলো দেখাচ্ছেন, ওই ভাঁজের জায়গায় সামান্য বার্ন ট্যাম্বার ডাইরেক্ট ইউজ প্রথম দিনে করা যায় না, কিন্তু সাদা আর ইয়েলো আকার থাকলে একটু বার্ন শায়না বা বার্ন অ্যাম্বার ইউজ করাই ভালো। অ্যাম্বার ইউজ করলে খুব ভালো হয়, ওই রেখার জায়গাটা টানলে ওর পরে ওই যে রেখার যে গভীরতাটা থাকবে, সেই গভীরতাটা আপনি সহজেই পেয়ে যাবেন। এইভাবে প্রথম দিন যে রং চাপিয়ে দেওয়ার পর আপনাকে প্রথম দিন বিষয়টাকে ছেড়ে দিতে হবে, আপনি এটার উপরে আর কাজ করবেন না। এরপরে রংটা শুকিয়ে যাবার পর যখন আপনি কাজ করবেন, তখন ওই চেয়ারের যে বা টেবিলের ওপরে যে ডল আছে বা টেবিলটা, এটার বাস্তব চেহারা একেবারে আনার জন্য, যেমন ধরুন এখানে আপনাকে আমি একটা দেখাই, এখানে এই যে কাঠের বেড়াগুলো দেখানো হয়েছে, কাঠের বেড়াগুলোর একেবারে বাস্তব চেহারা এসেছে। এই বাস্তব চেহারা আনার জন্য এবার আপনাকে হালকা করে রং গুলে নিতে হবে, খুব তেল একটু বেশি দিয়ে ভিরিডিয়ান গ্রিন, আল্ট্রামেরিন ব্লু, বার্ন ট্যাম্বার, এই ভিরিডিয়ান গ্রিন আর আল্ট্রামেরিন বার্ন ট্যাম্বার মিক্সড হলে একটা পুরনো শ্যাওলা ধরনের অদ্ভুত সুন্দর রং তৈরি হয়। সেই রংটা দিয়ে আস্তে আস্তে টোন ডাউন করতে হবে, হই হই করে চাপানো যাবে না, আস্তে আস্তে টোন ডাউন করে খুব, আর একটা ব্রাশে করে আপনি রংটা চাপালেন, আর টোন ডাউন করার জন্যে আর একটা সফট হেয়ারের চওড়া ব্রাশ রাখবেন, যে ব্রাশটা দিয়ে আপনি টু অ্যান্ড ফ্রো ব্রাশিং করে বা ওপর নিচে ব্রাশিং করে খুব হালকা হাতে মিলিয়ে দেবেন জিনিসটাকে। এই যে মিলিয়ে দেবার ব্যাপারটা হলো, এতে আপনার স্ট্রাকচারটা একেবারে প্রপারলি এসে গেল। এবার টেবিলের তলাটা এইভাবে ঢুকেছে, তো
এইভাবে দুটো কাঠ আছে, তাহলে এখানটা একটা অন্ধকার পড়ছে। ওই অন্ধকারের জায়গাটা প্রথম দিন দ্বিতীয় দিন ছায়া বসাতে যাবেন না, কারণ ওখানে বসে একটু গভীর করে রাখুন রঙটা, কিন্তু দ্বিতীয় দিন ছায়া বসাতে গেলে রঙটা গুলে যাবে। এইবার আস্তে আস্তে ওই রং, এই দ্বিতীয় দিনের রঙটা চাপানোর পর 3-4 দিন গ্যাপ দিয়ে এবার বার্ন টেম্বার ওই একই রং আবার তৈরি করে নিয়ে তার সঙ্গে সামান্য ভিরিডিয়াম গ্রিন মেশাবেন, একটু আলট্রামেরিন ব্লু মেশাতে পারেন। মিশিয়ে সেইগুলো দিয়ে খুব হালকা হাতে টেনে রঙটা পড়বে না, যেখানে দুটো রং মিশে যাবে সেই জায়গাটা আপনি একটা ব্রাশ, শুকনো ব্রাশ, যে ব্রাশে আপনার ওই সফট হেয়ারে, সেটা দিয়ে টু অ্যান্ড ফ্রো ব্রাশিং করে মিলিয়ে দিন। দেখুন একেবারে এক্স্যাক্ট যে ধরনের আপনার ফার্নিচারের স্ট্রাকচার আছে, আলো ছায়া আছে, সেটা একদম প্রপারলি এসে যাবে। আর ওয়াটার কালারে যেরকম হাইলাইট ছেড়ে আমরা কাজ করি, তেল রঙে সেইটা করতে যাবেন না। তেল রঙে হাইলাইট বসাবেন একেবারে শেষ দিনে, সেখানে সাদা দিয়ে টাচ করে বসান, কিন্তু সাদা একদম জেগে থাকলে তো ভালো লাগবে না। এবার ওই সাদাটাকে অল্প বার্ন টাম্বার, আল্ট্রামেরিন ব্লু, রেডিয়ান গ্রিনের সামান্য মিশিয়ে সাদাটাকে মূল জায়গাটাতে হাত দেবেন না, দুপাশ থেকে চারপাশ থেকে ব্রাশিং করে মিলিয়ে দিন। সাদাটা আপনার ফার্নিচারে যেখানে আলো পড়ে রঙটা জ্বলে গেছে সেই এফেক্টটা অসম্ভব সুন্দরভাবে এনে দেবে। আর বাম্প করিয়ে যে স্প্যাচুলায় বাম্প করে করে আপনি যে স্ট্রাকচারগুলো করেছিলেন, সেই স্ট্রাকচারগুলো আপনাকে কাঠের ক্যারেক্টার পুরো এনে দেবে। আর কাঠের ক্যারেক্টার আরও ভালোভাবে আনার জন্য আপনি জায়গায় জায়গায় স্প্যাচুলা দিয়ে স্ক্র্যাচ করবেন। জায়গায় জায়গায় স্প্যাচুলা দিয়ে স্ক্র্যাচ করে দিলে পুরোপুরি ক্যারেক্টারটা আসবে, আর পুরনো জিনিস যে একটা এঁকেছেন পুরনো আসবাব, তার বিষয়টা পরিপূর্ণভাবে ফুটে উঠবে। এইভাবে সমস্ত ছবিটা কমপ্লিট করতে হবে। সমস্ত ছবি কমপ্লিট হয়ে যাওয়ার পরে 15 দিন ছবিটাতে আর হাত দেবেন না। এবার 15 দিন পরে যখন ছবিটা বার করবেন তখন আপনার মন খারাপ হয়ে যাবে, কারণ ছবিটাতে যে সমস্ত সূক্ষ্ম টোনগুলো দিয়েছিলেন কিচ্ছু নেই। এইবার আপনি ম্যাস্টিক ভার্নিশ দেবেন ছবিটাতে, একটু ঘষে ঘষে লাগাবেন সফট হেয়ারে চওড়া ব্রাশ দিয়ে, যাতে ম্যাস্টিক ভার্নিশের দাগ না পড়ে। ম্যাস্টিক ভার্নিশ লাগিয়ে দিলে ছবিটা ভিজে ভাবটা থাকবে, ফর এভার ছবিটা নতুন থাকবে, ছবিটা কোনোদিন পুরনো হবে না। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা আমার 30 বছর আগে আঁকা। তারপর ছবিটা থেকে ছবি তুলেছি, ছবিটি আমার একটি ছাত্রকে আমি দিয়ে দিয়েছি ছবিটা। তো এই যে ছবিটা, এই যে ছবিগুলো এইভাবে এঁকেছি, এতে এই দেখুন এখনও রঙটা নতুন আছে, রঙটা এখনও পুরনো হয়ে যায়নি, আকাশের রঙ একটুও নষ্ট হয়নি, কারণ আন্ডার সারফেসিং ঠিক ছিল। আকাশের আন্ডার সারফেসিং করার জন্য ইয়েলো অকার দিয়ে নিতে হবে, আমি আগের ভিডিওতে বলেছি। সরি, আপনাকে লেমন ইয়েলো দিয়ে নিতে হবে, তাহলে আকাশের নীলটা অসম্ভব ভালো আসবে। কিন্তু লেমন ইয়েলো না শুকিয়ে ব্যবহার করলে ওই নীলটা গুলে গিয়ে সবুজ রঙ আসবে। যাই হোক, ম্যাস্টিক ভার্নিশ লাগিয়ে দিলেন। যদি ম্যাস্টিক ভার্নিশ এখনকার বাজারে পাওয়া খুব শক্ত, ভালো জিনিস তো পাওয়া যায় না, তাহলে ম্যাস্টিক ভার্নিশের পরিবর্তে আপনি কোভাল্ট ভার্নিশ দিতে পারেন, পটারি ভার্নিশ দিতে পারেন। এগুলো একটু মোটা, এগুলোর সঙ্গে সামান্য সামান্য লিনসিড মিশিয়ে নিলে ভালো হয়। না মিশিয়েও আপনি কাজটা করতে পারেন। অনেকেই টাচউড দেয়, টাচউড দিলে অতিরিক্ত ঝকঝক করে, সে ধরনের ছবি আমার ভাল লাগে না। এই ধরনের অয়েল পেন্টিং করে দেখুন, জিনিসটা আপনার অবশ্যই দাঁড়াবে, ভালো লাগবে, ছবি একদম বাস্তবসম্মত হবে। ছবি করতে গিয়ে কোথাও যদি অসুবিধে হয়, আমার ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের এ ব্যাপারে নিশ্চয়ই যতটুকু জানি আপনাদের সাহায্য করব। নমস্কার।